দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগে ব্যাপক চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে। শুধুমাত্র একটি নয়, বেশ কয়েকটি শিশুকে টাকার বিনিময়ে প্রশাসনের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগে হতবাক হয়ে গেছেন শনিবার খণ্ডঘোষ ব্লকের সাধারণ মানুষ। সর্বশেষ যে শিশু কন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো 20 দিন পার হয়নি। এমনই বেদনাদায়ক ঘটনা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাখারি গ্রামে। এই বিষয়ে অভিযুক্ত দম্পতির ভাইপো গত 24শে জুলাই খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন খণ্ডঘোষ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তবে শিশু বিক্রির ঘটনার অভিযোগ উড়িয়ে অভিযুক্ত দম্পতির দাবি, মোট 10টি সন্তান, তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে। দুটো সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছি। বর্তমানে আমার কাছে এখনো 7টি সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্য তার 2টি সন্তানকে দত্তক দিয়েছে। তিনি জানান সে কোনো রকম কারোর কাছে টাকা পয়সা নিয়ে সন্তান বিক্রি করেনি। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি নাকি বাচ্চা বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? বিশ্বাস করুন, বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই। আমি সেই মনোপবিত্রের মানুষও নই। আর আমাকে এখানে ভবিষ্যতে এরকম যেন না করতে হয়, বিক্রি করে খাওয়াতে, এরকম যেন করাতে দুটি কথা যেন নাও কানে আসছে বা শুনতে পাই। এবারে কি বিক্রি করেছেন? না স্যার, এই তো মাত্র বললেন যে এরকম যেন আর ভবিষ্যতে না করতে। কথা যেন আমি কথা যেন না পাই। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন বাচ্চা, কি বলবেন? কি বলবো বলুন তো, আমি তো বিক্রি, আমি বলছি আমি তো বিক্রি করিনি। আমরা সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা? 2টো বাচ্চা দিয়েছেন বাইরে? হ্যাঁ, সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় যে তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত। আমরা জানি আমাদের লেনদেন হয়, বাচ্চা লেনদেন হয়, আমাদের তো জানা নেই না। সে ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি। তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন, এইটুকুই আমার শুনেছেন। আপনারা কিছুদিন আগে, বছর 2 আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল। আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না। ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি। আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা, তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা আনতে গেছিল, আমরা ফিরিয়ে দিয়েছি। ওরা বাচ্চা নিইনি। কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা টাকা দিইনি। আর কত টাকার কথা হয়েছিল? 50,000। মানে এনারা বলেছিলেন? হ্যাঁ, 50,000। এনারা বলতেন প্রশান্ত বাবু বলেছিলেন না ঝুমা? কি নাম আমাদের? ঝুমা চক্রবর্তী। ঝুমা বলেছিলেন 50,000 টাকা দিতে হবে। তারপর এখনো শুনছি নাকি এই বাচ্চাটা ওইভাবেই বিক্রি হয়েছে। আচ্ছা, দান করেছি মায়ের কোলটা হাসানোর জন্য। আমার বাচ্চাটা মানে একদিকে ব্লিডিং হচ্ছিল, একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল। আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসেবে সেই আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও। আমার 7টা বাচ্চা, আর এইটা নিয়ে 8টা। আমি বাচ্চাগুলো 8 নাম্বার বাচ্চাটাকে দিয়েছেন, তাই তো? হ্যাঁ। বাড়িতে 7টা আছে? হ্যাঁ, বাড়িতে 7টা আছে। আর একটা বলছেন যে আগে একটা দিয়েছেন, সেইটা একটা মেয়ে। সেটা কত নম্বরের বাচ্চা ছিল ওটা? ওই মানে মোট আমার 10টা ছেলে হয়েছিল। 10টা? একটা মারা গিয়েছিল নার্সিংহোমেতে, দুটো মারা গেছে। আর একটা আপনার এইখানেতে বাচ্চা একটা মেয়েকে বড় করে সেও তাকে মানুষ করতে দিয়েছি। এনাকেও আমি মানুষ করতে দিয়েছি। মানে এখন আপনার কাছে 7টা আছে? 7টা আছে। আর 2টো আপনি দিয়েছেন? হ্যাঁ, আমার খাওয়ানো পড়ারও অভাব অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি। মানে শুধু বড় করার জন্য, মানুষ করার জন্য, বড় করার জন্য। আমি যে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিচ্ছি সে আমার সঙ্গে ফোনে কথা বলে, বাচ্চাও আমার সাথে কথা বলে। বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে, আসা যাওয়াও থাকবে, তুমি আমাদেরকে করলে হাসানোর জন্য দিয়েছে। আমার এখানে কোনো স্বার্থ নাই। কি ঘটনা হয়েছে? ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়া এরকম একটা চলছে আর কি। ওদের টোটাল বাচ্চা আছে 12টা। আমরা না থাকতে পেরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানায়। কালকেও আমরা থানায় গিয়েছিলাম, গিয়ে কমপ্লেন করে এসেছিলাম। কমপ্লেন করে আসার পর মানে আজকে কাকাকে ডেকেছিল, থানায় গিয়েছিল।
এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে। বারবার প্রতি বাড়ি প্রত্যেক বছরে এরকম জিনিস, আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না, লজ্জা, যেরকম কার কি হয়েছে না মিঠুনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার, এটা তো একটা লজ্জার বিষয়। তো বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে, এখন অভিযোগ করছেন। হ্যাঁ একদম। কি বলছেন? এখন তো বলছেন যে আমি করিনি, কিন্তু একটা ভেতরে ভেতরে খবর আছে বিক্রি করছে। আপনারা কটা জানেন যে বিক্রি করেছে? মোটামুটি এর আগে ধরুন টোটাল 4টে বিক্রি করেছে, হয়ে গেছে অলরেডি। বাড়িতে কটা আছে এখন? এখন বাড়িতে মোটামুটি ধরুন 10টা। বাড়িতে বাচ্চা কটা আছে? 10টা, মানে যেটা ইয়ে হয়েছিল এই বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে নটা। এখন 9টা। কিন্তু উনি তো বলছেন 7 জন এখন আছে। বাড়িতে আমি তো অনেক মিথ্যা কথা বলছি, সেটা কোনো কথা না। বাড়িতে এখনো 9 জন আছে। 9 জন। মোট কটা বাচ্চা আপনার কাকার? 12টা। 12টা। তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি? আমার আনুমানিক 4টে বিক্রি করেছে। উদ্ধারও হয়েছে এর আগে? উদ্ধার করেছে, খণ্ডঘোষ থানা পুলিশ ছিল, মাধবডি থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে, এবং সিভিকে ক্যামেরা করে বাড়িতে রাত্রি 11টার সময় দিয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর।